সূরা নামলের ৮৮ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাম ওয়া হিয়া তামুররু মাররা সাহাব। আল্লাহ বলেন, আপনি পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ওগুলি খুব সলিড শক্ত পদার্থ, কিন্তু সেই পাহাড়গুলি হইয়া তামুররু মাররা সাহাব, সেগুলি মেঘের মতো উঠতে থাকবে। মেঘ যেরকম জলীয় বাষ্প খুব হালকা বাতাসে উড়ে বেড়ায় আকাশে, তো পাহাড়গুলি মেঘের মতো ওরকম উঠতে থাকবে আকাশে। শুনো আল্লাহ আল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কর্মকাণ্ড, প্রত্যেকটা জিনিসকে তিনি অতি মজবুত সহকারে সৃষ্টি করেছেন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তোমাদের সকল আমল সম্পর্কে তিনি সর্বদাই অবহিত আছেন, সব খবর তিনি রাখেন। যে সিঙ্গার ফুৎকারের কথা বলা হয়েছে, যে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পাহাড়গুলি ধুনো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়ের কোনো ওজন থাকবে না। কোনো আয়াতে বলা হয়েছে যে বালুর স্তূপ যেরকম বাতাসে উড়ে যায়, পাহাড়গুলি বালুর স্তূপের মতো হবে। আবার কোনোখানে বলা হয়েছে ধুনা তুলার মতো এগুলি আকাশে উঠতে থাকবে। সিঙ্গার ফুৎকারের যে ফাংশনগুলি, এগুলি আমরা আপনাদের কাছে বিভিন্ন সময় আলোচনা করেছি। যে সিঙ্গার ফুৎকারে দুইটা ফাংশন খুব জরুরি। একটা হলো, যত মানুষ আমাদের পৃথিবীর মধ্যে কবরে গেছে বা বরজাক পর্দার আড়ালে জগতে গেছে, তো এই মানুষগুলি এর মধ্যে যদি কোনো এমন দেহ থাকে যেগুলা পচে নেয়, গলে নেয়, ডিজলভ হয় নাই, সলিড দেহ আছে, তো এগুলো কিন্তু সিঙ্গার ফুৎকারে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো গুঁড়ো হয়ে প্রত্যেকটা প্রাণীর জন্মগত দেহ নিয়েই সে হাসরের ময়দান উঠবে। একটা গরুর বাচ্চা, একটা হাঁসের বাচ্চা, একটা মানুষের বাচ্চা। আমাদের দেহে যে ফরেন বডি, অর্থাৎ বাইরের খাবার খেয়ে যে আমাদের দেহটা হয়েছে, এটা ফরেন বডি, এটা হাসরের ময়দানে কারো থাকবে না। তার কারণ আমরা যেরকম উঠবো, অন্য প্রাণীও উঠবে। তো অন্য প্রাণী একটা গরু, সেই গরুটা তো আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি, এখন গরুটা তো উঠবে। তো আমাদের থেকে ওই গরু, এটা আমাদের দেহে ফরেন বডি, এটা আসে, গরু যত গরু খেয়েছি সবই আছে, এই গরুগুলাকে বের করে ফেলানো হবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, মাছ, মাংস যা খেয়েছি, অর্থাৎ ফরেন বডি সব আউট করে দেওয়া হবে। শুধু জন্মগতভাবে আমরা মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা প্রাণী কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওভাবেই দ্বিতীয়বার তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। তাহলে সিঙ্গার ফুৎকারের প্রথম ফাংশন, যে সমস্ত সলিড দেহগুলিকে ভেঙে গুঁড়া গুঁড়া করে এর থেকে ফরেন বডি বের করে দেওয়া হবে। বের করে এগুলির থেকে আবার ওই প্রাণীগুলি যে আমরা ভক্ষণ করেছি, আমাদের ভুক্ত প্রাণীগুলি, ওগুলিকে আল্লাহ সৃষ্টি করবেন। আর যাদের দেহ এমনিতেই সারা পৃথিবীতে বিক্ষিপ্ত হয়ে আছে, মনে করেন কবরস্থান নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এরকম কত হাজারো কবরস্থান নদীতে বিলীন। এরকম মানুষের দেহ, যাদের দেহ এমনিতেই সারা পৃথিবীতে বিক্ষিপ্ত অবস্থা আছে, ওদের দেহগুলোই আবার ওই পানি, মাটি, আগুন, বাতাস এবং ঘুরপাক খাবে 40 বছর। এর মাধ্যমে বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত হবে। এই একই সিঙ্গার ফুৎকারে এই দুইটা ফাংশন হবে। বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত হবে এবং সলিড দেহগুলি ভেঙে গুঁড়া গুঁড়া করে এর থেকে ফরেন বডি বের করে অন্য প্রাণীগুলি সৃষ্টি করা হবে। এভাবেই প্রত্যেকটা প্রাণী তার মৌলিক দেহ নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। এবং এইভাবে যখন সমস্ত প্রাণীগুলি তার মৌলিক দেহটা লাভ করবে, লাভ করার পর অর্থাৎ পদার্থের দেহ, পানি, মাটি, আগুন, বাতাস, এই পদার্থের দেহটা যখন পূর্ণাঙ্গ হবে, তখন সেটাকে, এটা মাটির উপরে পড়ে যাবে, একটা মাটির স্তর সৃষ্টি হবে। কিন্তু এইবারে এই পদার্থটা, দেহের পদার্থটা ওখানেই পতিত হবে যেখানের মাটির থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এখন কিন্তু তা হচ্ছে না। এখন একটা কবরের উপরে শত শত কবর হচ্ছে।
18 মাস পরে কোনো কবর রাখা হচ্ছে না, কবর ভেঙে সমান করে দেওয়া হচ্ছে। তাহলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওই মাটিতে আল্লাহ বলেন ওই মাটি তোমাকে আমি ফিরিয়ে নেব, ওই মাটির থেকে তোমাকে আমি বের করবো। ফায়জা মিনাল আজদাসির রাব্বিহিম ইয়ানসিলুন, সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ তার আপন আপন কবর থেকে, গর্ত থেকে, যেখানে থাকে স্থাপন করা হয়েছে, ওখান থেকে এসে দৌড়ে মালিকের কাছে আল্লাহর দরবারে লাইন দেবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার শুনে। তাহলে প্রত্যেকটা মানুষ যে আপন আপন কবর থেকে বের হবে, এটা এই সিঙ্গার ফুৎকারে যেহেতু আমাদের মানে পদার্থের দেহটা একত্রিত হওয়ার পরে আমরা যেখানের মাটি থেকে সৃষ্টি ওখানেই এগুলো পতিত হবে, এবং পতিত হওয়ার পরে আমরা পড়ে থাকবো 340-120 বছর। প্রথম সিঙ্গার ফুৎকার 40 বছর, বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর। এই 120 বছরে কোনো মানুষের আযাব বা নিয়ামত মানে কোনো কিছু অনুভূতি থাকবে না এই 120 বছরে। যখন আমরা মরার পরে পর্দার আড়ালে জগতে থাকবো, যেটাকে বরজাক বলা হয়, এই বরজাকে দুইটা ঠিকানা, ইল্লিন এবং সিজিন। যারা নেককার তারা বরজাকে ইল্লিনে থাকবে, বরজাক মানে পর্দার আড়ালে জগৎ, আর যারা অপরাধী তারা সিজিন মানে জেলখানায় থাকবে। এই জন্য সকলের জন্যই মৃত্যুর পরে থাকার যে জায়গাটা, যেখানে আমাদেরকে সংরক্ষণ করা হবে, অপেক্ষা করে রাখানো হবে, হাজতে রাখা হবে, হাসরের ময়দানে সবাই একসঙ্গে উঠব, সবাই পৃথিবীতে হিসাব কিতাব, সবাই পরীক্ষা না দেওয়া পর্যন্ত এই পৃথিবীকে ধ্বংস করা হবে না। সবাই মৃত্যু হবে, সবাই ধ্বংস হবে, তারপর আমাদেরকে সবাইকে এক জায়গায় তোলা হবে। ওই পৃথিবী ধ্বংস না পর্যন্ত আমরা সংরক্ষিত থাকবো ইল্লিন অথবা সিজিনে। এটাকে আলামে বরজাক বলা হয়। আর কোরআনে যে কবর বলা হয়েছে সেটা হলো আরবে যে অঞ্চলে কোরআন নাযিল হয়েছে সেইখানের মানুষেরা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলেন, সবাই তারা কবর দিত। এই জন্য তাদের বিষয়টা বোঝানোর জন্য কবর শব্দটা ব্যবহার করা হয়েছে। আর জেনারেল বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ বরজাক শব্দটা ব্যবহার করছে। আমি ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের সামনে রয়েছে একটা পর্দার আড়ালে জগৎ পুনরুত্থান পর্যন্ত। তো দুটো কথাই আছে, কবর আছে, বরজাক আছে। এখন যদি বরজাক বলি তো সবাই এর আওতায় আসে, আর যদি কবর বলি তা শুধু মুসলমানরা আসে। এই কথাটাই আমি কতবার বলেছি, কিন্তু বুঝাইতেই পারি না মানুষকে। এটা বলেই কেন এই হুজুরে কবর আযাব অস্বীকার করছে, আমি কবর আযাব অস্বীকার করছি। বিষয়টা বোঝেন যে কবর বললে শুধু মুসলমানরা এটা আসবে কবর আযাব, আর যদি বরজাক করেন পর্দা সমস্ত সৃষ্টির আওতায় আসবে। আর যদি আপনার মানে কবরই হবে, তাহলে আপনার হবে কবর, ইহুদির হবে কোথায়, খ্রিস্টানের হবে কোথায়, বৌদ্ধদের হবে কোথায়? তা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই। তিনি তো সবাই রাসূল, তিনি তো সবার কথা বলবেন। কাজে এই জন্য বুঝে নিতে হবে যে বরজাক শব্দটা যে বলা হয়েছে এই কথায় সব চলে আসতেছে। আর কবর বলে শুধু মুসলমানরা আসে, কাজে শাস্তি শুধু মুসলমানদের হবে না। রাস্তায় দেখেন না গাড়ির বডি ফেলানো, ওই গাড়িতে ইঞ্জিন ফিট হবে? হবে না। তাহলে একটা মানুষ মরার পরে তার সমস্ত শরীরে যে রক্ত মাংস রগগুলি যখন বিকল হয়ে যাবে, এখানে কি নফস এবং রূহ ফিট হবে? তাহলে এই যে আমাদেরকে এমন একটা জিনিস বোঝানো হয়েছে যেটা আমরা বুঝাতেই পারি না মানুষকে, যেহেতু যুগ যুগ ধরে মানুষ এটাই বুঝেছে। আপনি নিজে বলেন যে একটা দেহের সাথে একটা ইঞ্জিন ফিট হওয়ার জন্য বডিটার ফিটনেস লাগবে না? তাহলে ইঞ্জিন এটা ফিট হবে এর সাথে, পচা দেহের সাথে নফস রুহু এগুলো থাকবে। কাজে এই জন্য যে কথাটা কোরআনে নাই এবং প্রমাণ করা যায় না, কোরআনে না থাকলে যদি হাদিসে থেকে এবং প্রমাণ করা যায় বা যুক্তিসঙ্গত হয় তা আমরা মানতে বাধ্য, কিন্তু কোরআনেও নাই এবং যুক্তিসঙ্গত না এবং প্রমাণ করা যাচ্ছে না। কোরআনে বসে প্রত্যেকের মরণ দুইটা, জীবন দুইটা। রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইন, ইসনাতাইন মানে দুইটা মরণ, দুইটা জীবন। এখন যদি কাজে কবরে আমাকে জীবিত করা, তা মরণ হয়ে যায়, জীবন হয়ে যায় তিনটা। তাহলে এই হাদিস মানতে গেলে আপনার জীবন হয়ে যায় তিনটা। আবার কবরে যদি জীবিত করা হয়, তা জীবিত করলে আবার মারা লাগবে না? তাহলে কবরে আর একটা মৌবতের প্রয়োজন হয়। এই মৌবতের পরে ইল্লিন সিজিনে তাকে নেওয়া হবে। কেউ চিরদিন কবরে থাকবে না কেন বলতে পারেন? একটা কবরে তো 100 কবর হচ্ছে, তো সেখানে কার আযাব হবে আর কার নিয়ামত হবে বলেন?
100-রও বেশি হচ্ছে। কারণ এই জন্য যে কথাটা মিলানো যায় না সেটা আমরা গ্রহণ করি না। তারপরও আপনারা স্বাধীন মানুষ, জ্ঞানের ক্ষেত্রে আপনারা সবাই, আপনাদের স্বাধীনতা আছে, বুঝে দেখেন। আপনারা বুঝে দেখেন যে আল্লাহ বলছে মৃত্যু 2টা, জীবন 2টা, কিন্তু কবরে যদি আরেকবার জীবন হয়, জীবন হয় 3টা। আবার কবরে জীবন হইলে সেখান থেকে আপনাকে আজীবন কবরে রাখা হবে বলা হয়েছে? ওখান থেকে ইল্লিন সিজ্জিনে তো নেওয়া হবে। তাহলে কবরে আবার কে জান কবজ করবে? তাহলে আর একটা মৃত্যুর প্রয়োজন আছে। এগুলি কোনো প্রমাণ করতে পারবেন কেউ? কাজে এই জন্য যে বিষয়গুলি প্রমাণ হয় না সেগুলি হাদিসে থাকলেই হবে না। হাদিস তো এটা ভয়ঙ্কর ব্যাপার, এর মধ্যে মানে জালিয়াত বেশি। আল্লাহ রসুলের কথা আছে খুবই কম। তার কারণ আল্লাহ রসুলের কথা আপনি কিভাবে পাবেন? এটা যদি সাহাবীরা রেকর্ড করতো তাহলে সম্ভব ছিল, যাদের কাছে আল্লাহ রসুল কথা বলছেন। কিন্তু তো সাহাবীদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা তাকতুবু গায়রাল কোরআন, তোমরা কোরআন ছাড়া কিছু লিখো না। সাহাবীরা লেখে নাই, এই জন্য সাহাবীদের যুগে কোনো হাদিস গ্রন্থ নাই, তাবিনদের যুগে নাই, তাবৎ তাবিনদের যুগে, এর পরের যুগে হাদিস আছে। আল্লাহ রসুলের ইন্তেকালের 223 বছর পরে বুখারী শরীফ লেখা। 223 বছর। আপনি বলেন গত সপ্তাহের কথা আপনারা আমার কয়টা কথা মনে রাখতে পারছেন? গত জুমার কথা। 223 বছর পরে রাসূলের কথা আপনারা পেয়ে গেলেন। হাদিসের কভারের মধ্যে কথা থাকলেই রাসূলের কথা হয়ে গেল। এখন এই কথা বলতে গেলেই মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে করা হয়েছে যাতে আমরা এই ভুল জিনিসটাকে আমরা সমর্থন করি, সত্য জিনিসটাকে আমরা সমর্থন করতে পারছি না। এই ভুলের মধ্যে আমিও ছিলাম। আমি যদি কোরআন নিয়ে গবেষণা না করতাম, চাকরি ছেড়ে দিয়ে যদি আমি কোরআন স্টাডি না করতাম, এই কথা আমিও বলতে পারতাম না। আমিও ওইরকম বিশ্বাস করতাম যেটা কোন আলেমরা বিশ্বাস করে। কিন্তু যখন এটা গবেষণা করেছি, এরপরে থিসিস করেছি, তখন দেখি যেটা প্রমাণ হয় না। কাজে এগুলো আপনারা বুঝে শুনে দেখেন। এটা আপনার জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে, আর কোরআন আপনার কাছে আছে। জ্ঞানকে কোরআনের সাথে মিলিয়ে নিতে হবে। কোরআনের সাথে না মিললে সেটাকে আপনাকে বর্জন করতে হবে। ইউ মাস্ট শান ইট। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এখানে যে কথাটা বলা, যে পাহাড়গুলি উঠতে থাকবে মেঘের মতো। এই প্রথম সিঙ্গার ফুৎকার এটা হবে। তাহলে প্রথম সিঙ্গার ফুৎকারের ফাংশনগুলো বুঝতে পারছেন? এগুলা সিঙ্গার ফুৎকারে হবে। তো এভাবে 40 বছর সিঙ্গার ফুৎকারে মানে আমাদের যে মানে ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, এই রক্তমাংসে এটা কালেক্টেড হয়ে যাবে, এটা এক জায়গায় একত্রিত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে স্টপ হয়ে যাবে, এবং স্টপ যখন হবে তখন এই মাটির স্তর সৃষ্টি হয়ে এটা থেমে যাবে। এইটার উপরে আল্লাহ একটা বর্ষাবেন, এলিক্সার অফ লাইফ, মানে এমন একটা বর্ষা যেটার মধ্যে যার থেকে প্রাণ সঞ্চারিত হতে পারে, এমন একটা বৃষ্টি। এই বৃষ্টির ফলে মানুষের মধ্যে রুহটা ঢুকবে, নফস ঢুকবে না, খালি রুহটা ঢুকবে। রুহটা ঢোকার পরে মানুষ ঘুমাতে পারবে। ঘুমাইতে কি লাগে বলেন? খালি রুহু লাগে। এটা কোরআনে আছে, আপনারা কথা বলতে পারছেন না কারণ ঘুমানোর সময় কি লাগে? খালি রুহু, নফসগুলি বের হয়ে যায়। আল্লাহ ইয়াতাফাল আনফুসাহিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষ যখন ঘুমায় তখন মানুষের নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করে। আমাদের নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই 3টা নফস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। ঘুমের সময় এরা বের হয়ে যায়। বের হয়ে গেলে হারাইয়া যায় নাই। আল্লাহ বলেন ইয়াতাফা, আমি এটাকে বুঝিয়ে নিচ্ছি, আমি এটাকে বুঝে নিচ্ছি, আবার আমি সঠিকভাবে পৌঁছে দিচ্ছি। যদি আল্লাহ এটা বুঝে না নিত, আর এগুলো যদি এমনি বাইর হয়ে যেত, তা আপনার নজ বাইর হইয়া হয়তো 1 মাসও আপনাকে খুঁজে পাইতো না, যে আমি কোনখান থেকে বাইর হয়েছি, যাবো কোথায়, কি বলেন? কিন্তু আল্লাহ বলেন এটা আমি বুঝে নিই। অফাত শব্দের অর্থ বুঝে নেওয়া। যে ব্যক্তি তার সমস্ত পাওনা বুঝে নেওয়ার পরে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে তাকে বলা হয় অফাত। উনি অফাত পেয়েছেন, মারা গেছেন। আর যাকে কতল করে ফেলানো হয় সে কতল হয়ে গেছে, মানে তার সমস্ত পাওনা বুঝে নিতে পারে নাই, তার আগে আপনারা তাকে বিদায় করে ফেলেছেন। এটার নাম হলো কতল। আর অফাত মানে যে তার সব বুঝে নিয়েছে। মিকাইল ফেরেশতা বলে যে তোমার জন্য কোথাও পৃথিবীতে 1 ফোঁটা পানি নাই, তুমি কি খাবে, চলো। কথা বলতে পারছেন? এভাবে সব ফেরেশতারা বলে তোমার পাওনা তুমি বুঝে নিয়েছো। তো পাওনা বুঝে নিয়ে যে বিদায় গ্রহণ করে তাকে বলা হয় অফাত। কথা বলতে পারছেন? সব জায়গায় বোঝার ব্যাপার।
বুঝলেই আপনি মনে শান্তি পাবেন। তো এভাবে শুধু রুহটা ঢুকবে। আবার দ্বিতীয় সিংহার খুদ করে নফসগুলি ঢুকবে। নফস এবং রুহ যখন সব ঢুকে যাবে, ও সময় মাটির মধ্যে যে আমরা আছি এই অবস্থায় কিন্তু নফসগুলি ঢুকবে। তো মাটির মধ্যে থাকাকালীন আমাদের নফস এবং রুহ ঢুকবে। তারপর ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে নফস ঢুকবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে ঢোকার পরে রুহ আগেই ঢুকছে, এবার নফস ঢুকলো, আপনি এখন কমপ্লিট। মায়ের পেটে যেরকম একটা বাচ্চা তার নফস এবং রুহ সব মায়ের পেটে লাভ করে, ওইভাবে মাটির নিচে আপনি এটা কমপ্লিট সব আপনি লাভ করবেন। এরপরে বৃষ্টি আল্লাহ বসাবেন, মাটি ফেটে ফেটে আমরা সব মাঠে উঠে যাব। এভাবে হাসরের ময়দানের বিবরণ আপনাদেরকে বহুবার দেওয়া হয়েছে, আল্লাহ বহুবার বলেছেন, এই জন্য আমিও বহুবার বলছি যাতে আপনারা এটা বুঝে নিতে পারেন। বেহেশতে যাবে খুব কম লোক, এজন্য আপনারা চিন্তা করবেন না যে মানুষই শুনল না, কেন শুনবে না, নসিব খারাপ, বেহেশতে যাবে খুব কম লোক। এখন আল্লাহ বলেন মানজাবেল হাসানাতে ফালাহু খয়রু মিনহা, যে কোনো কল্যাণকর কাজ করবে সে তার সাথে উত্তম বিনিময় পাবে, তার যা পাওনা তার সাথে আল্লাহ বাড়িয়ে দেবেন 7 গুণ, মানে 10 গুণ তো কোরআনে বলা আছে, মানজাবেল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কোনো কল্যাণকর কাজ করলে সে তার 10 গুণ সব পাবে, এবং কোরআনে বলা আছে 700 গুণ পাবে। তুমি একটা দানা বপন করলে সেই দানাটা যখন অঙ্কুরিত হয় তখন সেটার থেকে যদি 60টা শাখা শীষ বের হয়, প্রত্যেকটা শীষে যদি 100 করে দানা হয়, তো তুমি একটা দানা বপন করে 700 দানা লাভ করতে পারছো। আল্লাহ বলছেন আল্লাহর পথে দান করলে আমি তোমাদেরকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবো, এটা সরাসরি কোরআনে বলা আছে। এই জন্য আল্লাহ বলেন মানজাবেল হাসানাতে ফালাহু খায়রু মিনহা, যে কল্যাণকার কোনো কাজ করে সে তার সাথে উত্তম বিনিময় পাবে। ওহুম মিন ফাযইহিম আমিনুন, এবং সেই দিনের দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে, হয়রানি থেকে তারা নিরাপদে থাকবে। হাসরের ময়দানে ভীষণ হয়রানির অবস্থা, সুবহানাল্লাহ, ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় প্রত্যেক উলঙ্গ উঠবে, কোথায় পানি, হাউজে কাউসারে পানি কোথায়, পানি পাওয়া যাবে কিনা, কে পোশাক দেবে, কোন পোশাক পরাবে, কে কোথায় দাঁড়াবে, ভীষণ হয়রানি। তা আল্লাহ বলেন যে যারা কল্যাণকর কাজ করবে সেই দিন তারা হয়রান পেরেশান হবে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুব্যবস্থা থাকবে। আমান যাবে সাইয়াতে, এবং যারা অকল্যাণকর করবে, খারাপ কাজ করবে, অশুভ কাজ করবে, ফাকুব্বাত উজুম ফিন্নার, তাদেরকে উল্টোভাবে আগুনের মধ্যে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে। উল্টোভাবে, মাথা থাকবে নিচে, পা থাকবে উপর দিকে, এই উল্টোভাবে তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে। তো এটা কিন্তু দুনিয়া তো আল্লাহ বলছেন সূরা মুলুকের মধ্যে, আল্লাহ বলেন আফামাইয়ামশি মুকিব্বান আলা জাহাদা আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলেন যারা পা উপরে তুলে মাথা দিয়ে চলে তারা কি ভালো চলতে পারে, না যারা পা দিয়ে হাঁটে তারা ভালো চলতে পারে? তা আল্লাহ বলছেন যে আমার বিধানে চলা হলো পায়ে চলা, আর আমার বিধানের বিপরীত চলা হলো পা উপরে তুলে মাথা দিয়ে চলা। যেই জন্য এভাবে চললে মানুষ আরামও পায় না, বেশি দূর যেতেও পারে না। এই জন্য আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে যত আইন মানুষ রচনা করেছে, এই আইন দ্বারা মানুষ বেশি দূর যাইতে পারে না। এই 3 মাস 4 মাসে এটা পাল্টাও। এই যে ব্রিটিশ পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জাতি, তাদের আইন কি এটা তো আপনারা জানেন, যে তাদের আইন মানে রিজিক না, ফ্লেক্সিবল। তাদের আইনটা হলো কোনো আইন নাই, যখন যেটা প্রয়োজন সেটা তো আইন করবে, করা কোনো আইন কোনো করা নাই কিছু। আর অধিকাংশ দেশে রিজিড আছে, ফ্লেক্সিবল। ব্রিটিশ একেবারে ফ্লেক্সিবল, যে তাদের কোনো আইন তৈরি করা নাই, সমস্যা আসবে তারা বসে সমাধান করবে। আর আল্লাহ বলেন যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করছি, সেই দিন থেকে আমি সব ঠিক করে দিয়েছি, সেই দিন থেকে আমি 12 মাস ঠিক করছি, সেই দিন থেকে তোমাদের জন্য কোথায় কি করতে হবে সব কিছু আমার সৃষ্টি থেকে সেই দিনে আমার লেখা আছে, এবং এই আইনের কোনো পরিবর্তন হবে না। মালিক তার এই পৃথিবী, এটা একটা তার ফাংশন, এটা একটা তার ফ্যাক্টরি, এটার জন্য যা বিধান লাগবে এই ফ্যাক্টরির বিধান তিনি একই সঙ্গে করে রেখেছেন। ওই বিধানে এই ফ্যাক্টরি চলবে। আর যদি ওই বিধানে ফ্যাক্টরি না চলে, ফ্যাক্টরি বিকল হবে, প্রোডাকশন থাকবে না, তখন মালিকে ফ্যাক্টরি ভেঙে ফেলবে। আপনার একটা ফ্যাক্টরিতে যদি প্রোডাকশন না থাকে আপনি রাখবেন? তা আল্লাহর এই ফ্যাক্টরি, এই যে পৃথিবীটা আল্লাহ চালায়,
যেটা আল্লাহর খরচ হয় কত জানেন? সূর্যটা জ্বালাইতে কত খরচ হয়, কত হাইড্রোজেন লাগে, নদীর পানি লবণ করতে কত লেগেছে, বায়ুমণ্ডল অক্সিজেনটা ভরে রাখতে কত লেগেছে, কত লাগে, এই খরচ হিসাব করছেন? যে এত খরচ করে যে একটা ফ্যাক্টরি চালায়, তার ফ্যাক্টরি যদি প্রোডাকশন না থাকে তো সে ফ্যাক্টরিটা রাখবে? এই ফ্যাক্টরির প্রোডাকশন কি? যে আপনারা আমরা আল্লাহর গোলাম হব, আল্লাহর আমরা বান্দা হব, না কিছু। এই ফ্যাক্টরির প্রোডাকশনটা কি? যে আল্লাহর বান্দা তৈরি হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন এই ফ্যাক্টরি যদি প্রোডাকশন না থাকে তা আল্লাহ তো অভাব নাই, প্রোডাকশন কমে গেছে তাতে আল্লাহ অসন্তুষ্ট না। এখন কমতে কমতে যখন জিরোতে যাবে, যে একটাও নাই প্রোডাকশন, তাহলে যা এটা ভাঙিয়ে দেবে, ইসরাফিলকে বা ফুক দেবে, বাস ফুক দেবে, শেষ হয়ে যাবে। এটা ভাঙতে কোনো মানে হ্যামার, লোহার, বুলডোজার এগুলো কিচ্ছু লাগবে না, ফুক দেবে আর ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? আপনি যত মজবুত বিল্ডিং করেন কিন্তু এটা ফুক দেবে, উড়ে যাবে। কি একটা কথা চিন্তা করেছেন? এর একটা বিল্ডিং ভাঙতে কি লাগে? ওই হেতেমকা মসজিদ ভাঙতেছে, দেখেন কতদিন বসে কত পরিশ্রম করে কত হ্যামার মারতেছে, আর কত বুলডোজার, কত হেভি মেশিন লাগানো হচ্ছে। আর আল্লাহ বলেন যে ওগুলো তোমরা যত বাড়িঘর করছো শুধু বাতাসে উড়ে যাবে, ফুক, ইসরাফিল ফুক দেবে, উড়ে যাবে। তো এই জন্য আল্লাহর এই ফ্যাক্টরির যে প্রোডাকশন, এই জন্য বলা হয় যে পৃথিবী যদি একটা মানুষও আল্লাহ বলার মতো থাকে ততক্ষণ কিয়ামত হবে না। তার কারণ আল্লাহ তো অভাব নাই, ফ্যাক্টরিতে প্রোডাকশন কম, এতে আল্লাহ বলছে ঠিক আছে আমার ফ্যাক্টরি থাক। কমতে মতো যদি একেবারেই না থাকে তো ফ্যাক্টরি রাখবে কি জন্য? তখন বলে ভাঙিয়ে দাও। কি কথা বুঝতে পারছেন? কাজে এই ফ্যাক্টরিকে ঠিক রাখেন, এটা আল্লাহর আইনে চালাবার চেষ্টা করেন। এটা আল্লাহর আইনে না চালালে এই ফ্যাক্টরি বিকল হবে, প্রোডাকশন আস্তে আস্তে তার এক একটা ইউনিট নষ্ট হয়ে যাবে, এক একটা ইউনিট ধ্বংস হয়ে যাবে। এরকম করে করে ফ্যাক্টরিটা সম্পূর্ণ অসল হয়ে যাবে। আল্লাহ বলবেন ভেঙে দাও। আচ্ছা, অমান যাবে সাইয়াতে ফাকুব বা তুজুম ফিন্নার, উল্টাভাবে আগুনের মধ্যে উল্টাভাবে ঝুলিয়ে তাদেরকে আগুনে শেখা হবে, আগুনে পোড়ানো হবে। এবং বলা হবে হালতুল যাও না ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো শুধু তারই বিনিময়ে তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদেরকে অতিরিক্ত শাস্তি দেওয়া হচ্ছে না। তোমরা যা করেছো এটা আল্লাহ বিচারক, তার ন্যায় বিচারে যে তোমার যতটুকু শাস্তি অতটুকুই তুমি শাস্তি ভোগ করছো। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযাল বালদাতাল্লাযী হাররামাহা, আল্লাহ বলে নিশ্চয় আমি আদিষ্ট যে আমি ইবাদত করব ওই রবের, যে রব এই শহরের মালিক। মক্কা মুআজ্জামা, এই শহরের কথা বলে, পবিত্র শহর। আল্লাযী হাররামাহা, যে আল্লাহ তাআলা এই শহরকে সম্মানিত করেছেন। এই শহর সম্মানিত শহর, এখানে কোনো মারামারি কাটাকাটি কিছু করা যাবে না। হেরেমের মধ্যে কোনো রকম কোনো অন্যায় আচরণ করা যাবে, বিড়ালও তাড়ানো যাবে না। এটা পাখি ঢোকলে তো আপনি তাড়াবেন না ওখান থেকে, ওটা নিরাপদে, সবাই নিরাপত্তা পাবে ওখানে। হাররামাহা আলাল কুল্লু শাই, এবং সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আল্লাহ রসুল বলেন যে আমি আদিষ্ট যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মুসলিমিন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আদিষ্ট, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মুসলমানদের আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। তাহলে ইসলামের মূল বিষয়টা কি? আত্মসমর্পণ। কাজী বাবাই নাম রাখছে, সেই নাম পাল্টাইলে বাবার কিন্তু সম্পত্তির ওয়ারিশ হইতে পারবেন না। আমি আবারও মনে করাই দিচ্ছি আপনাদেরকে। কাজে এইভাবে ইসলাম ছাড়া এই নামগুলা কে কোথার থেকে দিয়েছে আর কোনো প্রমাণ আছে? আল্লাহ বলছে কোথাও যে তোমরা এগুলো বলো? আল্লাহ বলছে এক কথাই, তোমার আদি পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার শরীয়ত দ্বীন ইসলাম, তোমাদেরকে সে মুসলমান বলে নাম রাখছে, তুমি পরিচয় দেবে যে আমি একজন মুসলিম। আর কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব। আর কি ওয়ান আতলুল কোরআন, আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন যে আমি যেন কোরআন তেলাওয়াত করি। কি আদেশ দিয়েছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যে আমি যেন কোরআন তেলাওয়াত করি, আমি যেন অর্থসহ কোরআন বুঝে বুঝে পড়ি। তেলাওয়াত মানে অর্থসহ বুঝে বুঝে পাঠ করা, আর কেরাত মানে ওই হাফেজকারী সাবরা যেরকম পারে ওটা হচ্ছে কেরাত। কি বুঝতে পারছেন? কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর, তিনটে স্তর।
এই জন্য আতলু মানে কোরআনকে বুঝে পড়ার জন্য আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন। ফামান হেতাদা ফাইন্নামাই হাতেদি লাফসি, যে সৎপথ অবলম্বন করে নিশ্চয়ই সে তার নিজের কল্যাণের জন্য করে। কি সোজা কথা, যে সৎপথ অবলম্বন করে সে নিজের কল্যাণের জন্য তা করে। অমান দল্লা, এবং যে বিপদগামী হয় তাকে ফাকুল আপনি বলেন ইন্নামা আনা মিনাল মুনজিরিন, আমি শুধু ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত। আমি শুধু তোমাদেরকে ভয় দেখাচ্ছি যে বিপদগামী হলে, ভুল পথে গেলে তুমি জঙ্গলে ঢুকবে না, নদীতে পড়বে না, তুমি বাঘে খাবে, কুমিরে খাবে, আর যদি সঠিক পথে তুমি থাকো তাই তুমি তোমার গন্তব্যস্থলে যাইতে পারবে। কি ঠিক কিনা বলেন? দাল্লা মানে পথ হারানো। তুমি যদি পথ হারাও তাহলে তুমি কোথায় যাবে তুমি জানো না, যে কত বিপদে তুমি পড়বে। একটা মানুষ পথ ভুলে যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আমরা একদিন রাত্রে আমাদের ড্রাইভার নিয়ে আসতেছি, তো এমন একটা রাস্তা ধরেছি, এখন বুঝতে পারছি না যে কোথায়। তখন লোকদেরকে জিজ্ঞাসা রাতে 1টার পরে, তো বলছে যে এই যে রাস্তাটা এটা বিলের মধ্যে গেছে, এখানে গেলে আপনাদের ফিরে আসার উপায় নাই, ব্যাক করেন, এইখান থেকে করে করে এমন করে যান। তাহলে পথ ভুললে কি হয় বলেন তো? দল্লা মানে পথ হারানো। আল্লাহ বলছেন যদি পথ হারাও, যদি কেউ পথ হারায়, পথ তো দেখানো হয়েছে, তারপর যদি সে পথ হারায়, সেই পথ গ্রহণ না করে, তা আপনি বলে দেন যে আমি ভয় প্রদর্শন করি, আমি তোমাকে ভয় প্রদর্শন করেছি, সতর্ক করেছি, আমার কিছু আর করার নেই। অকুল আলহামদুলিল্লাহ, এবং আপনি আল্লাহর প্রশংসা করুন। আপনি বলুন আলহামদুলিল্লাহ। তা আমরা অধিকাংশ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলবো, খাদ্য খেয়ে আলহামদুলিল্লাহ বলবো, কোনো একটা প্রত্যেকটা শুভ কাজে আলহামদুলিল্লাহ, এবং কাফেরের মৃত্যুতেও আমরা আলহামদুলিল্লাহ বলবো। কাফেরের মৃত্যু সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলার কথা কোরআনে বলা আছে। আল্লাহ বলেন সায়ুরিকুম আয়াতি, আমার নিদর্শনগুলি তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ তাআলা দেখাবেন তার নিদর্শনগুলি, ফাতারিফুনা, তখন তোমরা নিদর্শনগুলি দেখতে বসতে পারবে যে আল্লাহ আছে। আল্লাহ বলছেন তার নিদর্শনগুলি তোমাদেরকে দেখানো হবে, এবং সেই নিদর্শনগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ আছে। বদরের যদি আবু সুফিয়ান যখন মক্কায় গিয়া পৌঁছলো, তখন আবু লাহাব তাকে আবু লাহাব বলেছে আসো, আবু সুফিয়ান ভাই ছিলেন, তো এই ভাতিজা আমার কাছে আসো, আবু লাহাব ডাক দিছে। তো গেছে, কি খবর কও? চাচা কিছুই বলতে পারি না, মনে হয় যেন আমাদের গর্দানগুলি তাদের মাথার সামনে ঝুঁকিয়ে দিয়েছি, আর ওরা যাকে ইচ্ছা তাকে কাটছে, আর যাকে ইচ্ছা বন্দি করে নিয়ে গেছে। আমি কিছু বলতে পারি না চাচা। কি তাহলে ওরা বুঝলো কিনা যে আল্লাহ আছে? এই নিদর্শন থেকে তারা বুঝলো কিনা? শয়তান সারাক ইবনে মালিকের হাত রূপ ধইরা হারেস ইবনে হিশাম, আবু জাহলের ভাই, ছোট ভাই হারেস ইবনে, তার হাত ধরে বলে, হ্যাঁ আমি তোমাদের সাথে আছি, তোমাদের পরে আজ কেউ জয়যুক্ত হবে না, তোমরা জিতবে। জয় দেখে ফেরেশতা নামছে, তো দৌড়। তুই যাও কেন, তুমি যাও কেন? তখন আর বুকে ঘুষি মেরে ফালায় দিয়ে দৌড়। শয়তান দৌড়াইতে দৌড়াতে লোহিত সাগরে ঝাঁপাই পড়ছে। যুদ্ধে পরাজিত হওয়ার পরে এখন মক্কার মুশরিকরা বলে যে সারাক ইবনে মালিক আমাদের সাথে থাকবে, আমাদের সাথে ছিল, সে আমাদেরকে সাহস দিল, এই লোকটা আমাদেরকে পরাজিত করেছে, এই লোকটা পালিয়ে গেছে। সারাক ইবনে মালিক শুনে কয় যে তোমরা বদরে কবে গেছো তা আমি জানি না, তোমরা যে কখন বদরে গেছো তা আমি জানি না, কি বলছো তোমরা এগুলি? তখন প্রমাণ হলো যে এটা বলছে কে? শয়তান। তাহলে দেখেন, তাহলে এখন বোঝে নেই ওরা যে আল্লাহ যা বলে তা ঠিক, শয়তান আছে, ফেরেশতা আছে। ফেরেশতা ওরা দেখে নাই যে সাদা পাগড়ি পরিয়া সাদা কালো ঘোড়ার উপরে এই মানুষগুলি মাঠে যুদ্ধ করছে, দেখে নাই। সেই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে নিদর্শন দেখানো হবে, তখন তোমরা চিনতে পারবে যে আল্লাহ আছে। কি বুঝতে পারলেন? ওরা চিনতে পারছে যে না আল্লাহ আছে, তাহলে এরকম হতে পারে না। আমার রব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, আপনার রব কখনোই অমনোযোগী নহেন উহা থেকে যা তারা আমল করে। ওরা যা কাজকর্ম করছে আল্লাহ সেটা মানে খুব ভালো করে অবজার্ভ করছেন, খুব ভালো করে দেখছেন, এবং রেকর্ড করে লিখিতভাবে সংরক্ষণ করছেন। এর বিচার আল্লাহ করবেন। সূরাটা আমাদের